দর্শক বন্ধুরা, কর্কট লগ্ন, কর্কট রাশি মার্চ 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ মাস সমস্ত লগ্ন রাশির জন্য। প্রথম থেকে বারবার বলে আসছি যে এই মার্চ মাসেই একাধিক গ্রহের কিন্তু কানেকশন আমরা দেখতে পাবো মীন রাশিতে, এবং মীন রাশি হচ্ছে কর্কট লগ্ন সাপেক্ষে নবম ঘর, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থান। সেই ভাগ্যস্থানে শনির কিন্তু ট্রানজিট ঘটবে 29শে মার্চ 2025 মাসের একেবারে শেষ থেকে। সেখানে উপস্থিত রাহুর সঙ্গে শনি রাহু যোগ তৈরি হবে, যার প্রভাব সর্বত্রভাবে আপনার ভাগ্যস্থানে, আপনার গুরুজন বা পিতা যিনি আছেন তার উপরে সমস্ত দিকে কিন্তু প্রভাব পড়বে। শুক্র 2রা মার্চ মাসের প্রথমে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, যার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে। এটা ছাড়াও যদি দেখেন, রবির প্রবেশ ঘটবে মাসের মাঝামাঝি সময় 14ই মার্চ, এবং বুধ কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করবে। বুধও কিন্তু বক্রি হয়ে যাবে 15ই মার্চ। আপনাদের রাশির দ্বাদশে মঙ্গল মার্গী থাকছে, বৃহস্পতি থাকছে একাদশে, এবং কেতু থাকছে কিন্তু তৃতীয় ভাবে, অর্থাৎ যোগাযোগের ঘরে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম। খুবই গুরুত্বপূর্ণ মাস। আমি আবারও বলবো, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু বলার আগে সর্বপ্রথমে আমি যে জিনিসটি আপনাদের বলবো, যাদের ঢাইয়া চলছে, ঢাইয়া মূলত কর্কট রাশির চলছে, কর্কট লগ্নের নয়, কর্কট রাশির যে জাতক জাতিকারা আছে, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো একটুখানি থিতু হয়ে সমস্ত কাজ করতে। জবরদস্তি করে কোনো কাজ এক্সিকিউট যেন না করেন। যে কোনো ফিল্ডে, চাকরি পরিবর্তন বলুন, কাউকে বিবাহ করবেন বলুন, একটু থিতু হয়ে এই মাসে কিন্তু ম্যাসিভলি কিছু চেঞ্জেস না করে চেষ্টা করুন মার্চ মাসটা কাটিয়ে এপ্রিল মাসের মাঝামাঝি সময় গিয়ে এক্সিকিউট করাবার, সেটা আপনাদের জন্য ভালো হবে। শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে একটু সাবধানে থাকবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি উভয়কেই বলছি, ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কারণ এখানে ট্রানজিটের মধ্যে থাকবে। শনি থাকছে অষ্টমপতি, অষ্টমে এতদিন ছিল একরকম ফল দিচ্ছিল, যখন সেটা পরিবর্তন হবে কর্কট লগ্নের জন্য বা কর্কট রাশির জন্য আকস্মিক যেন কিছু একটা চেঞ্জেস আপনারা অনুভব করতে পারবেন বা ফিল করতে পারবেন। সেই চেঞ্জেসটাই আমি বলছি। কতটা আপনার ফরে যাবে, কতটা আপনার এগেনস্টে যাবে, সেটা নির্ভর করবে আপনার জন্মকালীন হরোস্কোপের ওপর। কিন্তু তার আগে আমি আপনাকে এখান থেকে বসে যেটুকু বলবো, থিতু হয়ে কিন্তু যে কোনো কাজ করার চেষ্টা করবেন। খুব স্পিডি নেচারে কিন্তু করার চেষ্টা করবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, কর্মপতি মঙ্গল সরাসরিভাবে দ্বাদশে অবস্থান করছে মার্গী। এতদিন বক্রি ছিল, এই ফেব্রুয়ারি 22 তারিখ থেকে সে মার্গী হচ্ছে, এই 24 তারিখ থেকে, এবং মঙ্গল মার্গী হয়ে যাবার পরে আমার যেটা মনে হয়, কর্মের ক্ষেত্রে কিন্তু ফ্লো বাড়বে। কর্মের ক্ষেত্রে ফ্লো বাড়বে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য খুব ভালো, এবং যাদের জন্মকালীন হরোস্কোপে প্রপার ওয়েতে বিদেশ যাত্রার কানেকশন আছে, তাদেরও কিন্তু এই সময় বিদেশ যাত্রা হতে পারে, এরকম কিন্তু প্রবাবিলিটি আছে। কর্মের ক্ষেত্রে গতিশীলতা থাকবে। কর্মের ক্ষেত্রে যে কোনো কাজ আপনি খুব ফাস্ট করবেন, এই জায়গাগুলো ভালো। অ্যাডমিন ডিপার্টমেন্টের কর্ম ভালো যাবে। আইটিতে যারা রয়েছেন সেই সমস্ত প্রফেশনগুলো কিছুটা কিন্তু মার খেতে পারে। শুক্র বক্রি হয়ে যাচ্ছে, এটা কম্পিউটার রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো হয়, হার্ডওয়্যারের কাজ হতে পারে, সফটওয়্যারের কাজ হতে পারে, আইটি প্রজেক্টের কাজ হতে পারে, নেটওয়ার্কিংয়ের কাজ হতে পারে, সেই সমস্ত কাজগুলো কিছুটা হলেও কিন্তু স্লো হয়ে যেতে পারে 2রা মার্চের পর থেকে, যখন থেকে শুক্র বক্রি হবে। তার আগে অবশ্য ঠিক আছে। আচ্ছা, শুক্র বক্রি হয়ে গেল, রাহু যুক্ত হচ্ছে। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আকস্মিকভাবে কর্মের কোনো খোঁজ পেলে চটজলদি সেখানে না গিয়ে ভালো করে বাছ বিচার করে তবে কিন্তু এগোবেন। এবার স্বভাবতই একটা প্রশ্ন চলে আসে, আপনি জানবেন কি করে আপনার হরোস্কোপে কর্মের জায়গাটা খারাপ? দেখুন, যদি এরকম দেখা যায় প্রায় বহু 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 বছর ধরে কর্ম নিয়ে আপনি একটা স্ট্রাগল করছেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছেন না, বা অনেকের ক্ষেত্রে হয় বিভিন্নভাবে কর্মের ক্ষেত্রে পরিবর্তন হয়, এক অফিস থেকে অন্য অফিসে যাচ্ছেন, কোনো জায়গায় কাজের ক্ষেত্রে একটা থিতু হতে পারছেন না, কর্মের ক্ষেত্রে কোনো রকমের স্যাটিসফ্যাকশন নেই, তারা বুঝবেন কর্ম নিয়ে কোনো একটা সমস্যা আপনার নিশ্চয়ই জন্মছকে আছে বলেই হচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আকস্মিকভাবে কিন্তু কোনো রকমের চেঞ্জেস করতে যাবেন না এই মাসটা, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এটা কিন্তু মাথায় রাখুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভাগ্যের সাপোর্ট যে এই মাসটা পাবেন সেটা আমি বলবো না। একাধিক গ্রহ, মোটামুটি 5খানা গ্রহ আপনার নবমভাবে থাকার জন্য ভাগ্যের সহায়তা পেতেও কিন্তু কিছুটা সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু মাথায় রাখবেন।
আচ্ছা, যারা নর্মাল লয়ার, বিচারক, আইনজীবী তাদের জন্য প্রফেশনের জায়গাটা মাসের মাঝামাঝি সময়ের পর কিছুটা বেটার হতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটাও আমি বলবো তার সঙ্গে সেলফ প্রফেশনগুলো কিন্তু মোটামুটি করে আপনার ভালোই যাবে। অ্যাভারেজলি কর্মের জায়গাটা কাটবে, খুব ভালো না খুব খারাপ না, যে পজিশনগুলো বললাম একটু মাথায় রাখবেন। কর্মের ক্ষেত্রে যদি নতুন কর্মের খোঁজ বা নতুন কর্মের চেষ্টা করেন, চেষ্টাটা করুন, কিন্তু হঠাৎ করে যদি আপনার সামনে সুযোগ চলে আসে একটু বিচার করে বাছবিচার করে তবে এগোবেন। মূলত কর্কট রাশি আর যাদের কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো কর্ম নিয়ে একটা বিস্তর সমস্যা বহু বছর ধরে আপনি ফেস করেছেন, তাদেরকে বলবো চটজলদি ইনভলভ না হয়ে একটু বাছবিচার করে এগোবেন। এবার আমরা আলোচনা করব ব্যবসা। ব্যবসার জায়গাটা বলার আগে বলবো আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওটা আপনাদের সবার কাছে ঠিক সময় পৌঁছয়। ব্যবসার ঘর, ব্যবসার অধিপতি গ্রহ শনি, সে রবি যুক্ত থাকছে মাসের ম্যাক্সিমাম সময়টাই, মাঝামাঝি সময় পর্যন্ত, এবং তারপরে শেষ দ্বিতীয় পক্ষের 15 থেকে 31-এর মধ্যে শনির আবার 29 মাস ট্রানজিট হচ্ছে। আমি সর্বপ্রথম বলবো ব্যবসার ক্ষেত্রে এতদিন যা হয়েছে এই মাসটা কিন্তু সচেতনমূলকভাবে আপনাদের কিন্তু কাটাতে হবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়া। দেখুন, হঠাৎ করে আপনার মনে হলো আপনি ইনভেস্ট করে দিলেন, হঠাৎ করে মাথায় রাগ উঠে গেল, আপনার কোনো কর্মচারীকে আপনার কোম্পানি থেকে সরিয়ে দিলেন, হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেললেন, যেখানে আপনি হয়তো কর্মের দিকটা আপনি এই ব্যবসার দিকে, ব্যবসার স্থল থেকে আপনার মন উঠে গেল, ব্যবসা আগের মতো চলছে না। এই সিচুয়েশনগুলো হতে পারে, হ্যাঁ হতে পারে, এমন নয় কি পার্মানেন্ট সারা জীবন চলবে। শনির ট্রানজিটের মুখে আছে, এতদিন শনি সপ্তম পতি, ব্যবসার অধিপতি গ্রহ অষ্টমে ছিল, একরকম ফল পাচ্ছিলেন, এবার নবমে ঢুকছে। রাশি পরিবর্তনের মুহূর্তে যে কোনো গ্রহ আনস্টেবল থাকে, সেটা শনি বলে নয়, সব প্ল্যানেটই থাকে। তাই জন্য যদি ব্যবসার ক্ষেত্রে দেখেন কোনো রকমের সমস্যা অ্যারাইজ করে গেল, একটুখানি কিন্তু ধীর স্থির হয়ে যান, বড় রকমের কোনো পদক্ষেপ নেবেন না, স্থির থাকুন, বড় ইনভেস্টমেন্ট করবেন না। যে সিদ্ধান্ত বিজনেসের ক্ষেত্রে আপনার কাছে কোটি টাকার মতো ভ্যালুয়েবল বা মূল্যবান, সেই সিদ্ধান্তগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই মাসটা নেবেন না। এটা একটা ব্যাপার। নতুন ব্যবসা খোলা, পুরনো ব্যবসাতে ক্লোজ করে দেওয়া, এরকম কোনো কাজই কিন্তু করবেন না। চলমান ব্যবসা মোটের ওপর খুব অ্যাভারেজ কাটতে পারে, টাকা পয়সা কিছুটা আটকে যাওয়ার সমস্যা থাকছে। আপনার স্টাফেদের সঙ্গে আপনার গোলযোগের জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে, সেটাও কিন্তু করলে হবে না, সেটা আপনার ক্ষতি হতে পারে, এটাও আপনি মাথায় রাখবেন। যখন শনি নবমে ঢুকবে, মাসের শেষ দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে। অবশ্যই বলবো লোহা আয়রনিক কোনো আইটেমের ব্যবসা, যার যে ফিল্ডের ব্যবসা আছে বা পার্টনারশিপ ব্যবসা, পার্টনারের সঙ্গে কোনো মতে তর্ক বিবাদ ঝগড়া কিন্তু করবেন না। পার্টনারের কোনো কথা আপনার ইগোয় লাগতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন, এটা সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর যে কথাটা আমি আপনাকে বলবো, যে ব্যবসার জায়গাটা বোঝা গেল। জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন মোটামুটি কাটবে, বিশাল যে কিছু ভালো কাটবে তা না। দ্বাদশস্থ মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি করছে এখানটায়, এক্ষেত্রে আমি বলবো বিশাল কিছু যে ভালো হবে তা না, অ্যাভারেজ কাটতে পারে। আমি জাস্ট এটাই বলবো যে সেলফ প্রফেশন বলুন কি যে কোনো রকমের ব্যবসা বলুন, মোটের ওপর কিন্তু একটা ফল দেবে। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনাটাও খুব সহজভাবেই বলবো, মনোযোগ কম থাকবে। চতুর্থপতি শুক্র 2রা মার্চ থেকে বক্রি হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসটা ভালো কাটলো, মার্চ মাসে শুক্র বক্রি, রাহু যুক্ত, শেষের দিকে শনি যুক্ত, বক্রি বুধ যুক্ত, এবং রবিও কিন্তু মাসের মাঝামাঝি সময় উপস্থিত হবে সেই শুক্রের সঙ্গে। অর্থাৎ একাধিক গ্রহ ট্রানজিশনের জন্য আমি এইটুকু বলবো, অবশ্যই কিন্তু স্কুলের পড়াশোনায় অমনোযোগিতা ভীষণ প্রভাব ফেলতে পারে। পড়ার সময় উঠে যাওয়া, পড়ার সময় গেম খেলা, পড়ার সময় সিনেমা দেখা, এই টেন্ডেন্সিগুলো শুক্র রাহুযুক্ত হয়ে বই জগতের প্রতি আকর্ষণটা বাড়িয়ে দিতে পারে। যাদের জন্মকালীন ছকে শুক্র বক্রি, যাদের জন্মকালীন ছকে শুক্র তুঙ্গস্থ, যাদের জন্মকালীন ছকে শুক্র নিচস্থ, এই 3টে কেসেই কিন্তু এই রকম ফল পাওয়া যেতে পারে। আর একটা কেসেও পাওয়া যাবে যদি শুক্রের দশা অন্তর্দশা চলে, এই ফলটা আরও বেশি করে বুঝবেন। এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে খামখেয়ালিপনা, একটু মুডের ব্যাপার, মুড সুইং হয়ে যাওয়া, পড়ার ওপর থেকে মন চলে যাওয়া, পড়ছেন সামনে পরীক্ষা, হঠাৎ আর ভাল লাগলো না, বই বন্ধ করে বাইরে পেরিয়ে গেলেন, এই জায়গাগুলো কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে, খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের লাইফে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে, এটা একটুখানি খেয়াল রাখবেন, এগুলো কিন্তু খেয়াল আপনাকে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে বলবো, নবম ঘরে একাধিক গ্রহ যোগ তৈরি হচ্ছে, 5টা গ্রহের, আপনাদের কর্কট লগ্ন যাদের, পিতার শরীর স্বাস্থ্য বিগত 1.5-2-3 বছর ধরে যদি খুব খারাপ চলে,
এই সময় কিন্তু ভীষণ টার্নিং একটা পয়েন্ট হতে পারে, পিতাকে কিন্তু খুব সাবধানে রাখবেন। কোনো রকমের সামান্য কিছু হলো জ্যোতিষ বন্ধুর পরামর্শ, ডক্টরের পরামর্শ অবশ্যই আপনাকে কিন্তু নিতে হবে। গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে, সে সমস্যাও কিন্তু এই সময় কিন্তু 2রা মার্চের পর থেকে কিছুটা কিন্তু প্রেশার আসতে পারে, গৃহে মন একটু কম থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা জিনিসও বলবো, খুব ক্লোজ ফ্রেন্ড যারা, তাদের সঙ্গে সামান্যতম ডিস্টেন্স হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যায়, তাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়ে যায়, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি থাকছে, খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা মোটের ওপর কিন্তু একটু বেটার কাটবে। বেটার কাটার কারণ একটাই, পঞ্চমপতি মঙ্গল মার্গী হয়ে দ্বাদশে অবস্থান করছে, জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। যদি কেউ যেতে চাইছেন বাইরে পড়াশোনা করার জন্য, তাহলেও কিন্তু ভালো। উচ্চশিক্ষা এক কথা ভালো, মেডিকেল লাইনে পড়াশোনা ভালো যাবে, বিটেক এমটেকের পড়াশোনা ভালো যাবে, মোটের ওপর ঠিক আছে। বৃহস্পতিরও পঞ্চমভাবে দৃষ্টি থাকছে, খুব যে খারাপ কাটবে তা না, মোটামুটি কিন্তু ভালোই কাটতে পারে। ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন, যারা ল নিয়ে পড়ছেন, যারা অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো কাটতে পারে। এটা ছাড়াও আমি বলবো নর্মাল স্টেশনারি শপের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, থার্মোকলের ব্যবসা, কোনো রকমের সাজগোজের আইটেমের ব্যবসা, সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা, শুক্র বক্রি না থাকলে মোটামুটি করে কিন্তু খারাপ যাবে না, ভালোই যাবে। এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। যতটা পারলাম আমি ব্যবসার জায়গাগুলো আর পড়াশোনার জায়গাগুলো এগুলো মেনশন করে করে বলে দিচ্ছি। এছাড়াও আমি এবার বলবো আপনাদের এখানে, যারা কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন করতে চাইছেন, যারা মনে করুন শর্ট টার্মে কোনো কোর্স করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু অনুরূপ কাটতে পারে বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, অনলাইনে কোর্স করতে চাইলে কোর্সের সত্যতাও কিন্তু একটু ভেরিফাই করে নেবেন। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। হ্যাঁ, মঙ্গলের পজিশন দ্বাদশে থাকার জন্য কিছুটা হয়তো চলতি প্রেমে পার্টনারের সঙ্গে একটা দূরত্ব থাকবে, কিন্তু ঝগড়ার ঝাঁটি বা সমস্যা যেগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা আপনার স্লো হয়ে যাবে। সেই সমস্যার ঝগড়াঝাটির পরিমাণ কিছুটা আপনার কমতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট। বৃহস্পতির দৃষ্টি থাকছে, প্রেমের মধ্যে একটা সুদৃঢ় ভাব আসবে, আনস্টেবিলিটি থেকে স্টেবিলিটির একটা পজিশন আপনারা কিন্তু পাবেন প্রেমের ক্ষেত্রে। এগুলো কিন্তু মনে রাখবেন। নতুন প্রেমের ক্ষেত্রে কর্কট লগ্নের জন্য চান্স পুরো মাস খোলা থাকছে। তবে হ্যাঁ, এটাও আমি তার সঙ্গে আপনাকে মেনশন করে বলে দেবো, যদি কর্কট রাশি হয় এই মুহূর্তে কিন্তু কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু ঢোকার চেষ্টা করবেন না, সেটা প্রেম হোক কি বিবাহ হোক। যে কোনো প্ল্যানেট, শনি বা রাহু বা কেতু জাতীয় প্ল্যানেটগুলো ট্রানজিটের আগের একটা মাস বা ট্রানজিটের মাস এবং ট্রানজিট থেকে বেরিয়ে যাওয়ার আগের একটা মাস এবং ট্রানজিট থেকে বেরোচ্ছে যে মাস, সেই মাসটা খুব গুরুত্বপূর্ণ হয়, সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। চলতি প্রেমের মধ্যে টুকিটাকি ঝগড়া অশান্তি যেগুলো ছিল সেগুলো কমবে, মোটামুটি থাকবে, খুব ভালো না খুব খারাপও না। প্রেমের জায়গাটা এরকমই। বিবাহের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম দাম্পত্য সুখ বলছি বিঘ্নিত থাকতে পারে, শনির অভিযুক্ত থাকছে প্রথম পক্ষে, দ্বিতীয় পক্ষে শনির ট্রানজিট আছে। অবশ্যই মনে রাখবেন পার্টনারের সঙ্গে ইগো ক্ল্যাশ বা রাগ, অ্যাগ্রেশন, ক্রোধ এগুলো কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে দেবেন। আপনার পার্টনারের মেজাজও কিন্তু সপ্তমে থাকবে, এটাও কিন্তু মনে রাখবেন। খুব মাথা গরম থাকতে পারে, সেগুলো আপনাকে একটু হ্যান্ডেল করে চলতে হবে। রোম্যান্স কিন্তু কিছুটা কম থাকবে, অ্যাগ্রেশন, রাগ, জেদ, হ্যাঁ, উষ্মা, ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়বে এই মাসে, এগুলো কিন্তু খেয়াল রেখে দেবেন। যত মাস এগোবে, শনি যত সরতে থাকবে, এই জায়গায় কিন্তু একটা আনস্টেবিলিটি আপনার পার্টনারের বা আপনার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ নিয়ে হতে পারে। নতুন বিবাহের জন্য এই মাসটা স্কিপ করুন। খুব যদি তাড়াহুড়ো না থাকে মাথায় রেখে দেবেন, এটা কিন্তু প্রবলেম দাঁড় করাতে পারে। এবং অবশ্যই বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও এই মাসটা স্কিপ করতে হবে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে, কোনো রায় দেওয়ার থাকলে, কোনো রকমের কোর্ট কেসের মামলা যেগুলো থাকে বহুদিন ধরে ঝুলছে, সেখানেও কিন্তু এই মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো রকমের উইটনেস মিস হয়ে যাচ্ছে কিনা, ঠিক মতো কাগজপত্র সাবমিট করছেন কিনা, ঠিক মতো পেপারস জমা হচ্ছে কিনা, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, ব্যবসার জায়গার একটা পয়েন্ট আমি বলবো, যখন যেটা মনে পড়ছে বলছি। গভর্নমেন্টের সঙ্গে কেউ যদি কোনো বিজনেসে যুক্ত থাকে, তাহলে ঠিকমতো জিএসটি রিটার্ন হয়েছে কিনা, ট্যাক্স জমা পড়েছে কিনা, ঠিকমতো ফাইলপত্র ইস্যু হয়েছে কিনা, এগুলো কিন্তু একটু দেখে নেবেন। এই জায়গাগুলো একটুখানি মাথায় রেখে থাকার চেষ্টা করুন। এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে বিবাহের জায়গা এবং সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও আমি বলছি যে কোনো কিছুতে বিবাহের জায়গা একটু সংবরণ করতে পারলে ভালো হয়, একটু স্লো থাকতে পারলে ভালো হয়। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অ্যাভারেজ কানেক্টেড থাকবে, খুব যে স্ট্রংলি কানেক্টেড সেটা কিন্তু নয়। আচ্ছা, এবার যে জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে বলে দিই। লং সেভিংসের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকবেন, এফডি করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। রবি শনিযুক্ত হচ্ছে, এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করে, রবির পজিশন পুরো ফ্রি নয়। আচ্ছা, মাসের দ্বিতীয় পক্ষে 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে জমানো এফডি কিন্তু ভাঙতে পারে,
একটু দেখে নেবেন, খুব প্রয়োজনে হলে তবেই কিন্তু সেটা ভাঙবেন। পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা গুরুজনদের কারোর বাড়িতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু অধিক অর্থ ব্যয়, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে, এগুলো হতে পারে। কম্পিটিশন কাজে কিছুটা সাফল্য পাবেন, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে, আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে। ষষ্ঠপতি একাদশে থাকার জন্য অনেকটা হার্ডেলস পেরোলো, কিছুটা আপনি ওভারকাম করতে পারবেন কর্কট লগ্নের জন্য, এগুলো একটা প্লাস পয়েন্ট। কমিউনিকেশন ভীষণ অ্যাভারেজ থাকতে পারে। আকস্মিকভাবে মাসের দ্বিতীয় পক্ষে কোনো রং কমিউনিকেশন বা কোনো কমিউনিকেশন যদি আপনার জীবনে চলে আসে, অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবে সেই কমিউনিকেশনটা আপনার জন্য যে ব্যক্তিটি এসছে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হলে বাজ বিচার করে তবে কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব করবেন বা তাকে আপনার জীবনে আনবেন বা তার থেকে হেল্প নেবেন। এই জায়গাগুলো মোটামুটি যতটা বলতে পারা গেল বলে দিলাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।